নিজের চোখের সামনে কোনো জীবন্ত মানুষকে দেখছে না কোনো লাশকে দেখছে বুঝতেই পারলো না ডক্টর প্রতাপ। হ্যাঁ, তিলোত্তমার মুখোমুখি যখন সে হলো, কারণ তিলোত্তমা মুখার্জি আজকে হসপিটালে আসছে অপারেশন করতে, ওটি করতে। এটা জানার পরেই ডক্টর প্রতাপ তড়িঘড়ি করে হসপিটালে ছুটে যায় তিলোত্তমাকে দেখবে বলে। তার তো ধারণা তিলোত্তমা মারা গেছে, তিলোত্তমার ডেথ সার্টিফিকেট ইস্যু সে নিজে করিয়েছে, তিলোত্তমাকে পুড়িয়েছে, কিন্তু সে জানে না যে তিলোত্তমা বেঁচে আছে। তিলোত্তমারা এত সহজে মারা যায় না। ওইদিকে ডক্টর প্রতাপ সমস্ত কিছু জেনেও যেইভাবে অন্যায় করে যাচ্ছে তার শাস্তিটাকে কে দেবে? হ্যাঁ, তমসা দেবে। ওইদিকে তমসা যখন পেন ড্রাইভটা চালাতে বলে, ঠিক সেই মুহূর্তে পেন ড্রাইভটা নিয়ে ছুঁড়ে দেয় ওই গুন্ডাগুলো। পেন ড্রাইভের মধ্যে কী আছে সেটা আর তমসার জানা হলো না। এত কষ্ট করে পেন ড্রাইভটা সে রিট্রিভ করলো, কিন্তু তারপরেও কি হলো, পেন ড্রাইভের মধ্যে থাকা কোনো গোপন কথাই তার কাছে এসে পৌঁছালো না। ওইদিকে ব্যানার্জি বাড়িতে শোরগোল পড়ে গেছে যে নতুন বউ বিয়ের ফুলশয্যার পরের দিনে হসপিটালে ওটি করতে ছুটছে। তাই সবার মনেই কৌতূহল, কী পেশেন্টকে ওটি করছে সে, পেশেন্টের নাম্বার কত, পেশেন্টের নাম কি, সেটা জানার জন্যই হসপিটালে আবির ফোনও করে। ওইদিকে তিলোত্তমাকে দেখবে বলে হন্তদন্ত হয়ে ছুটে ছুটে আসে ডক্টর প্রতাপ। সব কিছু সাজানো ছিল, তমসা ঠিক সময়ে যেই পৌঁছায় সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছিল, কিন্তু তারপরে কি হবে? প্রতাপ কি দেখতে পাবে তিলোত্তমার মুখ? প্রতাপ তিলোত্তমাকে দেখলেই সে তো চমকে উঠবে, সে তো বুঝতেই পারবে না সে লাশ দেখছে নাকি একটা জীবন্ত মানুষকে দেখছে, কারণ এটা সম্ভব নয়। তিলোত্তমা বেঁচে থাকতে পারে না। হ্যাঁ বন্ধুরা, তিলোত্তমা বেঁচে থাকতে পারে না এমনটাই ডক্টর প্রতাপের ধারণা। কেমন লাগছে তিলোত্তমা দেখতে কমেন্ট করে জানান। সত্যি এই রকম একটা সামাজিক সিরিয়ালই আমাদের সমাজে দরকার, যেটা দেখতে আমরা খুব পছন্দ করছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখা।